কোন জালিমকে যখন আল্লাহর মৃত্যুর ফেরেশতারা ধরেন, এই মৃত্যুর ফেরেশতারা জালিমদের বাড়িতে এসে জালিমকে বলেন, সারা জীবন আল্লাহর অনেক নাফরমানি করেছো, এখন তোমার নিজ হাতে তোমার রূহটাকে তুমি বের করে দাও। এই ব্যক্তিকে যখন ফেরেশতারা ধরে ফেলেন, তার রূহটা তার সমগ্র শরীর জুড়ে সমস্ত লুমে লুমে পালানোর জন্য চেষ্টা করার পরে ব্যর্থ যখন হয়ে যায়, ফেরেশতারা এমন ভাবে টেনে টেনে তার রূহটাকে বাইর করে একটা জীবন্ত বকরিকে তাড়িয়ে তার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, ওই বৎকারের রূহটাকে যখন কবজ করা হয় তার সেই পরিমাণ কষ্ট হয়ে যায়। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الله أكبر. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا. নবীর প্রতি ভালোবাসা সকলের আছে না নাই? সকলের হৃদয়ে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আছে। ভালোবাসার মানুষকে যদি আমরা ডাকি, হৃদয়ের আবেগ ভালোবাসা থাকে কি থাকে না? যদি হৃদয়ের ভালোবাসা আবেগ থাকে, দুরূদ কি আল্লাহর হাবিবের শানে একটু জোরে পড়া যাবে ইনশাআল্লাহ? হৃদয় থেকে অনুমতি নিয়ে সকলে পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো খুবর হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদের জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সামনে এগিয়ে বসেন, ফাঁকা জায়গা পূর্ণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল উলামা আমার আগে কথা বলেছেন। হুজুর মূলত আমার পরে কথা বলার কথা ছিল, আমি ঢাকা থেকে এসেছি, রাস্তায় জ্যাম করে যাওয়ার কারণে হুজুর আমার আগেই কথা বলেছেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কামাল উদ্দিন আব্বাসী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুর যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার আলোকে আমরা যেন আমাদের আমল করতে পারি সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর কথা বলেছেন আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত কাছের এবং ভালোবাসার মানুষ, আমার বন্ধু, হৃদয় দিয়ে আল্লাহর জন্য যাকে ভালোবাসে, আপনার মসজিদের সম্মানিত খতিব মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ। যারা এই মাহফিলের আঞ্জাম করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইমদাদুল হক মনোয়ার মারওয়ান হাফিজাহুল্লাহ। আমার অত্যন্ত আনন্দ লাগছে এই জন্য যে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক অত্যন্ত চমৎকার কথা বলেছেন, এবং আমাদের সভাপতি আপনারা যাকে করেছেন, আমি এসে দেখলাম সভাপতি মঞ্চে না বসে বসে আছেন ময়দানে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম নিরহংকার সভাপতি পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সভাপতিকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো অভিবাদন সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমরা কি আল্লাহর প্রশংসার জন্য সকলের হৃদয়ের আবেগ অনুভূতিকে একত্রিত করে পড়তে পারবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরা মুলক থেকে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমাকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা করার চিন্তা করেছি সেটা হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা মুরব্বী আছেন, আজ থেকে 20 বছর আগে এই মাহফিলটা যদি হয়ে থাকে, এই মাহফিলের আয়োজক কারা ছিল বলেন তো? আপনাদের বাবারা, দাদারা? আজকে কি তারা আছেন? তার মানে হচ্ছে এই জীবনটা শুরু আছে, একদিন এই জীবনের শেষও আছে। তাহলে মাঝখানের এই সময়টাকে আল্লাহ কেন পাঠালেন? আজকে যারা এখানে উপস্থিত, একটা সময় তাদের জীবনে এরকম গিয়েছে, তারা এখানে কোনো অস্তিত্বই তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যে মানুষ একেবারে অস্তিত্বহীন ছিল? আমি আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দিয়েছি,
আজকে আমার নাম ডাক, কেউ মসজিদের খতিব, কেউ মসজিদের সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ মাহফিলের সভাপতি, কেউ মসজিদের মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ মুসল্লি। এই মানুষগুলোর অস্তিত্ব একদিন ছিল? কারো অস্তিত্বই ছিল না। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন? অস্তিত্বহীন একটা অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করলেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ কি চায় আমাদের কাছে? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষকে যে সৃষ্টি করলাম এবং জিনকে যে সৃষ্টি করলাম, উদ্দেশ্য হচ্ছে কার ইবাদত করা? দুনিয়াতে এসে দাসত্ব হবে কার? নাকি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের কথা জীবন চলবে? কোন তন্ত্র মন্ত্র দিয়ে জীবন পরিচালনা করা যাবে? জীবন পরিচালনা করতে হবে কার সিদ্ধান্ত আলোকে? মুমিনের জীবনটা খুব আশ্চর্যজনক, ইমানদারদের জীবনটা খুব আশ্চর্যজনক। ইমানদার যখন ঘুমাতে যায়, তার ঘুমটা ইবাদত বানিয়ে দেন কে? সুবহান। এমনকি ইমানদার যদি ওয়াশরুমেও যায়, সেই ওয়াশরুমে যাওয়ার সুন্নাহ পদ্ধতি আছে না নাই? সেই সুন্নাহ পদ্ধতি যদি অনুসরণ করে যায়, ওয়াশরুমে যতক্ষণ পর্যন্ত ইমানদার থাকে, এই ওয়াশরুমের সময়টাকে ইবাদত বানিয়ে দেন কে? সুবহানাল্লাহ। কি আল্লাহ পেয়েছে! এই আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আমি সৃষ্টি করলাম অস্তিত্বহীন বস্তু থেকে, একেবারে তার নাম ছিল না, পরিচয় ছিল না, মুক্তা ছিল। দুনিয়ার কোন মানুষ তাকে চিনত না, তার পরিচয় জানত না। আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, তাকে ভালোবেসে আমি তাকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা খলাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করলাম। কারণটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যে তোমাকে মায়ের কোলে, যখন তোমার মায়ের পেটে আসছো, দুনিয়ার কোন ডাক্তার তোমার খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই। আমি তোমার এমন আল্লাহ, এমন মালিক, তোমাকে মায়ের পেটের মধ্যে তিল 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 করে তোমাকে বড় করলাম। বড় করার পরে দুনিয়াতে আসার সময় হলো, তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা এমন এক বিশেষ পদ্ধতি বের করলাম। করার পরে দুনিয়াতে এসে কি খাবে, তোমার খাওয়ার বন্দোবস্ত দুনিয়ার কোন ডাক্তার করে নাই। দুনিয়ার ডাক্তাররা যেই সকল দুধের আবিষ্কার করেছে, সেগুলো খাওয়ার পরে বাচ্চা অসুস্থ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তুমি আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছি। এই আল্লাহ তাআলা বলেন, তোমাকে কেন সৃষ্টি করলাম? সৃষ্টি করার কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দেখতে চাই দুনিয়ার জীবনে এসে তুমি নেক কাজ করবা কিনা, তোমার জীবনটা কোন পথে পরিচালনা করবা, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে উম্মতদেরকে কিভাবে আল্লাহর পথে চলতে হবে সেই পথের দিশা দিয়েছেন। আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, হে আল্লাহ তাআলা, যে আদমের জন্য আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি বলতে চাই তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়
আমি শয়তান দেখে নেব। কিন্তু আমার মালিক আপনার মালিক কেমন আল্লাহ, তিনি বলছেন শয়তান রে, আমার বান্দাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না। আমার বান্দারা যতই ভুল করুক না কেন, ভুল করার পরে গভীর রজনীতে চোখের পানি ফেলে যদি একবার আল্লাহ বলে ডাক দে, একবার আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানিটা ফেলে দেয়, আমি সঙ্গে সঙ্গে আবার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। এমন আল্লাহ পেয়েছি। এই আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করলাম, তোমার মৃত্যু সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম শোনো, লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আমি আল্লাহর সামনে তো একদিন তোমাকে হাজির হতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, তোমাকে একদিন আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। তোমাকে যে প্রেরণ করলাম, মৃত্যু তোমাকে ধরবেই, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কারো কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় তোমার যখন চলে আসবে, সুদীর্ঘ প্রাচীর ঘিরে তুমি যদি সেখানে অবস্থান করো, মৃত্যু তোমার সেই জায়গায় পৌঁছে যাবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই মৃত্যুটা কখন আসবে এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, 1 সেকেন্ড দেরি করা হয় না, আবার 1 সেকেন্ড আগেও আসে না। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 49 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর সময় যখন চলে আসবে 1 সেকেন্ড দেরি করা হবে না, আবার 1 সেকেন্ড পিছানো হবে না। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সমাজের ইয়ং তরুণ যুবক যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, খবরের পাতায় আসে কিনা অকাল মৃত্যু হয়েছে, এরকম সংবাদ আছে কি আছে না? আল্লাহ বলেন অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই, বান্দা বলে অকাল মৃত্যু। আল্লাহর কথা ঠিক না বান্দার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। অসংখ্য তরুণ মারা গেল, অসংখ্য যুবক মারা যাচ্ছে, ছোট কুলের শিশু মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে। অকাল মৃত্যু বলতে কোনো কথা নেই। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় যখন বান্দার নির্ধারিত, ওই নির্ধারিত সময় মৃত্যু চলে আসে। আল্লাহর হুকুম ছাড়া কারোই মৃত্যু হয় না। এই জীবনটা আল্লাহ তো দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান জীবন মৃত্যুর মাধ্যমে। তোমাকে যে 50 বছরের জীবনটা দিলাম, তোমাকে সমাজের নেতা বানালাম, মসজিদের ইমাম বানালাম, মসজিদের সভাপতি বানালাম, সমাজের মেম্বার বানালাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম। আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মন্ত্রী হওয়ার পরে দায়িত্ব পালন করেছো না, দুনিয়ার তন্ত্রমন্ত্রের পক্ষে তোমার জীবন পরিচালনা করছো, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যে মসজিদের সভাপতি হলাম, ইমামের চাকরি খাওয়ার জন্য, মসজিদের সভাপতিগিরি করার জন্য তোমাকে আমি সভাপতি বানাই নাই। সমাজের মেম্বার তোমাকে নিজের দলের লোকের পক্ষে রায় দেওয়ার জন্য আমি তোমাকে সমাজের মেম্বার বানাই নাই। আমি কেন বানালাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে পরীক্ষা করতে চাই, এরকম দায়িত্ব দিয়ে দিয়ে আমি পরীক্ষা করতে চাই।
আইয়ুকুম আহসানু আমালা, তুমি ভালো কাজ করলে কিনা। এই জীবনটাকে আল্লাহর রঙে রাঙানোর কথা ছিল, এইভাবে জীবনটা পরিচালনা করলা কিনা আমি আল্লাহ টেস্ট করতে চাই, এই পরীক্ষার জন্য দিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই সমাজে 10 বছরের শিশু মারা যাওয়ার ঘটনা আছে না নাই? আবার 30 বছরের টকবগে যুবক মারা যাওয়ার ঘটনা আছে না নাই? 50 বছরের বাবা মারা যাওয়ার ঘটনা আছে না নাই? 80 বছরের বৃদ্ধ মারা যাওয়ার ঘটনা আছে না নাই? এই মানুষগুলো যে মারা যাচ্ছে, কেউ যদি জানতো তার মারা যেতে হবে, সেই জায়গায় তারা গিয়ে উপস্থিত হতো নাকি? মৃত্যু থেকে পালিয়ে বেড়াতো, মৃত্যুর কাছে কেউ যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় নির্ধারিত যখন হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন ওই মৃত্যুর জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন সৃষ্টি করে দেন। দেখবেন সমাজে এরকম ঘটনা ঘটে, একেবারে ঘরের মধ্যে সারাদিন বসে আছে, হঠাৎ করে একজন ফোন দিল, বন্ধু হাজীগঞ্জ বাজারে এখনই চলে আসো, জরুরি একটা কাজ আছে। যে হাজীগঞ্জের বাজারের দিকে রওনা হলো, বাড়ি থেকে রওনা হওয়ার পরে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার ঘটনা আমাদের সমাজে আছে না নাই? ওই যুবক যদি জানতো সেখানে গেলে মারা যেতে হবে, সেখানে গিয়ে উপস্থিত হতো নাকি? সেখানে গিয়ে উপস্থিত হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, তিনি বলেছেন এই মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিবের প্রিয়তম স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একদিন দোয়া করছেন, হে আল্লাহ তাআলা, আমাকে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু সুফিয়ান, আমার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হায়াত বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব ডেকে বললেন, প্রিয়তম স্ত্রী, এমন বিষয়ে দোয়া করছো যেই বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলেছেন, এই দোয়া তোমার কবুল হবে না। বরং তুমি দোয়া করো, হে আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে তুমি পানা চাও। আল্লাহ বললেন, দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করলাম, এই জীবন মৃত্যুর যেই কম পর্যায়ে চলছে, এই উদ্দেশ্যটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করতে চাই তোমাদের মাঝে কারা নেক কাজ করো, কারা আমাকে বলে যাও। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছি। এই বিষয়টা যদি কেউ সামনে রেখে চলে, তার জীবনে মানুষের ঘরে গিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটবে, নাকি মানুষের ঘর গড়ে দেওয়ার কাজ করবে সে? মৃত্যুকে সামনে রেখে যদি কেউ জীবন যাপন করে, সেই ব্যক্তির পক্ষে টেন্ডারবাজি করা সম্ভব? সেই ব্যক্তির পক্ষে চাঁদাবাজি করা সম্ভব? তার পক্ষে চাঁদাবাজি করা সম্ভব নয়, টেন্ডারবাজি করা সম্ভব নয়, সন্ত্রাসী করা সম্ভব নয়, অন্যায়ভাবে ভালো মানুষদের নামে মামলা দেওয়াও সম্ভব নয়। মৃত্যুকে সামনে রেখে যদি চলা যায়, জীবনকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা জীবনকে সুন্দর করে দিবেন। প্রিয় ভাইরা, এই মৃত্যুটা কি এত সহজ? মৃত্যুটা এত সহজ নয়। প্রত্যেক মানুষের জন্য মৃত্যু আছে, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। মা আয়েশা বলছেন, মৃত্যুর সময় যখন একেবারে আল্লাহর হাবিবের নিকটবর্তী মনে হচ্ছিল, রাসূলের পাশে পানি রাখা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পানিতে হাত দিচ্ছেন,
আর নিজের চেহারা মোবারক মুছে ফেলছেন। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক মুছছেন আর পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব মৃত্যুর যন্ত্রণাকে বোঝাচ্ছেন। এই মৃত্যুর যন্ত্রণা এতই বেশি, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, প্রত্যেক মানুষের জীবনে মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণার বর্ণনা দিতে গিয়ে সূরা ওয়াকিয়ার 83 নম্বর এবং 84 নম্বর আয়াতে বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতা হিনা ইযিন তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যখন সময় চলে আসবে, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন তোমরা লক্ষ্য করে দেখবা মানুষরা এমন ভাবে তাকিয়ে আছে যেন তার চেয়ে অসহায় মানুষ এই পৃথিবীতে নাই। এরকম দৃশ্য কি আপনারা দেখেছেন? আমরা তখন বলি দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়ার মায়া ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি তার বুকের উপরে না পড়বে ততক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়ার মায়া ছাড়বে না। এই দুনিয়ার মায়া ছাড়ার জায়গা নয়। দুনিয়ার প্রতি মানুষের মোহ আছে না নাই? আছে বলেই তো লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও দেশের হাজার হাজার কোটি টাকা ভিন দেশে পাচার করে এরকম মানুষ সমাজে আছে না নাই? এই টাকা পাচার করার জন্য মাঝে মাঝে বড় বড় দাড়িও রাখে, আবার ধরা যখন খাই দাড়ি টিড়ি কামাইয়া দরবেশ আবার নতুন পাট ধরে, এরকম মানুষ সমাজে আছে না নাই? মৃত্যুর ভয় যদি থাকতো, দুনিয়ার লোভ যদি না থাকতো, তাহলে এই মানুষগুলোর পক্ষে এত সুরত ধরা সম্ভব হতো না। এই দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা মানুষের আছে বলেই তো হাজার হাজার তরুণ যুবকের বুকে গুলি চালাতে পর্যন্ত মানুষ দ্বিধাবোধ করে না। কি দেখেছি আমরা? ক্ষমতা আরো পাওয়ার চায়, আমার আরো পাওয়ার লাগবে। মৃত্যুর ভয় যদি তাদের অন্তরে থাকতো, তাহলে মানুষের বুকে গুলি চালাতে পারতো না। মৃত্যুর ভয় তাদের কলিজাতে নাই, এজন্য এরকম অন্যায় করতে দ্বিধাবোধ করে। মৃত্যুর সময়টা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের খাদেম মৃত্যুর ফেরেশতা যখন একজন মানুষকে ধরে ফেলে, তার কষ্টটা এমন হয় একসাথে 2000 তরবারি দিয়ে যদি কাউকে আঘাত করা হয় যেই পরিমাণ কষ্ট হয়, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যুর শাস্তিটা এরকম কষ্ট হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত্যুর সময় কষ্টের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কাঁটাযুক্ত একটি বৃক্ষের ঢাল দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করা হয়, প্রতিটি লুমে লুমে যদি সেই কাঁটাগুলো তার বিঁধে যায়, সেই কাঁটাটা একসাথে টান দিলে যেই পরিমাণ কষ্ট হয়, মৃত্যু পথযাত্রীর এরকম মৃত্যুর সময় কষ্ট হয়ে যায়। এরকম মৃত্যুর
শাস্তি হয়ে যায়। এই পরিস্থিতিগুলো পড়ে মানুষ অসহায় হয়ে পড়ে। মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা জীবন্ত মানুষকে যদি করাত দিয়ে তার মাথার উপর থেকে শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হয় একজন মৃত্যু পথযাত্রীর মানুষের সেই পরিমাণ কষ্ট হয়ে যায়। এরকম ভয়াবহ পরিস্থিতিতে মানুষ যখন পড়ে যায়, মৃত্যুর সময় অত্যন্ত ভয়াবহ, কিন্তু সবার জন্য নয়। হাদিসের মধ্যে এই মৃত্যুর বর্ণনা কেমন হবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। একজন বদকার মানুষের যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে, এই বদকার ফেরেশতা ব্যক্তির মৃত্যুর সময় যখন গড়িয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত রুমাল দিয়ে তাকে পাঠিয়ে দেন ফেরেশতাদেরকে। ওই ফেরেশতারা তার বাড়িতে চলে আসে। তার বাড়িতে চলে আসার পরে এসে বলে মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে, তুমি তোমার রূহটাকে নিজ হাতে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনআমের 93 নম্বর আয়াতে এই কথাটি এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইয যালামুনা ফি গাবরাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতুনা ফি আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জালিমকে যখন আল্লাহর মৃত্যুর ফেরেশতারা ধরেন, এই মৃত্যুর ফেরেশতারা জালিমদের বাড়িতে এসে জালিমকে বলেন, সারা জীবন আল্লাহর অনেক নাফরমানি করেছো, এখন তোমার নিজ হাতে তোমার রূহটাকে তুমি বের করে দাও। এই ব্যক্তিকে যখন ফেরেশতারা ধরে ফেলেন, তার রূহটা তার সমগ্র শরীর জুড়ে সমস্ত লুমে লুমে পালানোর জন্য চেষ্টা করার পরে ব্যর্থ যখন হয়ে যায়, ফেরেশতারা এমন ভাবে টেনে টেনে তার রূহটাকে বাইর করে একটা জীবন্ত বকরিকে তাড়িয়ে তার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, ওই বদকারের রূহটাকে যখন কবজ করা হয় তার সেই পরিমাণ কষ্ট হয়ে যায়। শুধুই তাই নয়, এই জালিমকে আল্লাহ তাআলা যখন ধরার পরে তার রূহটাকে যখন টেনে টেনে বের করে নেওয়া হয়, সেই ময়লাযুক্ত রুমাল দিয়ে তার রূহটাকে পেঁচিয়ে ফেলা হয়। এবারে পেঁচিয়ে ফেলে জাহান্নামের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে চলে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করে, কাকে নিয়ে এসেছো? বলে, অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে এসেছি। বলে, এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এই দুর্গন্ধ যুক্ত রূহকে এখনই তোমরা সরাও, এই দুর্গন্ধ যুক্ত রূহের দুর্গন্ধে আমরা থাকতে পারছি না। এই অবস্থা যখন তৈরি হয়ে যায়, ফেরেশতারা ওই ব্যক্তিকে আকাশ থেকে তার রূহটাকে ফেলে দেওয়া হয়। সিজ্জিনের মধ্যে জাহান্নামীদের কাতারের মধ্যে তার নামটা লিখে দেওয়া হয়। তার মৃত্যুর হয়ে গেল, এখনো পর্যন্ত তার জানাজা হয় নাই, জাহান্নামীদের কাতারে তার নাম লিখে দেওয়া হলো। এই ব্যক্তিটার যখন দাফন কাফন হয়ে যায়, এই ব্যক্তিটাকে যখন দাফন কাফন করে দেওয়া হয়, কবরের মধ্যে ফেরেশতারা চলে আসেন। ফেরেশতারা চলে এসে অন্য হাদিসে এসেছে, জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলে, আহ আহ। হাদিসের শব্দ আহ আহ, হাই হাই, লাদ্রি, আমি জানি না। আমার জীবনের কর্মসূচি আল্লাহর পক্ষে ছিল না, আমার আন্দোলন আল্লাহর পক্ষে ছিল না, আমার নেতৃত্ব আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে ছিল না। সারা জীবন লেনিনের মতবাদ, তন্ত্রমন্ত্র কিংবা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করে গিয়েছি, আল্লাহর আইনের পক্ষে কাজ করি নাই। মান রব্বুকা, আমার রবকে, রবের পরিচয় আমি জানি না।
আমার স্লোগান আল্লাহর নামে ছিল না, আমার স্লোগান ছিল অমুক নেতার তমুক নেতার নামে। বিভিন্ন নেতার নামে স্লোগান দিয়েছে, আল্লাহর নামে স্লোগান দেই নাই। সুতরাং লাদ্রি, আমি আমার রবকে চিনি না। ফেরেশতারা তাকে ধরবেন, বলবেন, সেকেন্ড প্রশ্ন তাকে করবেন, মান দীনুকা, তোমার দিন কি? এই ব্যক্তি বলবে, আমার দিন কি আমি জানি না। আহ আহ, লাদ্রি লাদ্রি। আমি বলতাম আমি বাঙালি, আমার পরিচয় বাঙালি আগে, তারপরে আমি মুসলমান। এরকম বলার মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা সেই দিন ধরবেন, আল্লাহর ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, মান দীনুকা, তোমার দিন কি? বান্দা তো সারা জীবন দীনুনা ইসলাম, আল্লাহর ইসলাম পালন করেন নাই। আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট কোড অফ লাইফ। অর্ধেক নিয়েছি আল্লাহ থেকে, অর্ধেক নিয়েছি নেতা থেকে। এরকম মানুষ সমাজে আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর কথা বলে মসজিদের বাইরে এসে নেতার নামে স্লোগান দেয়, কোন নেতা আছে না? এমন নেতা পেয়েছে আমরা। রাজধানীতে খুতবা দেই, খুতবা দেওয়ার সময় কোনো কারণে যদি দলের বিরুদ্ধে কোনো একটা শব্দ চলে গেছে, ওই দিন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা এসে বলে, হুজুর কি খুতবা দিয়েছেন? আপনার খুতবা তো আমার সরকারের বিরুদ্ধে চলে গেছে, আপনার খুতবা তো অমুক দলের পক্ষে চলে গেছে। এরকম ডিস্টার্ব করার ব্যক্তি সমাজে আছে না না? বিগত 16-17 বছর ঢাকাতে খুতবা দেই, 5 বছর ধরে। এই 5 বছরে একটা দিন যেভাবে মন খুলে কথা বলার কথা ছিল, একটা দিন ওইভাবে কথা বলতে পারি নাই 5 আগস্টের আগে। অথচ কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী হিসেবে কোন ইমাম মসজিদের খুতবায় বসেন। মান দীনুকা, তোমার দিন কি? দীনুনা ইসলাম, ইসলামের কথা বলার জন্য খতিব সাহেব বসে। এই কথা বলার পরে খতিবের চাকরি চলে যাওয়ার নজির সমাজে আছে না? এই ব্যক্তিদেরকে ফেরেশতারা ধরবেন, মান দীনুকা, তোমার দিন কি? এই লোক বলবে, আহ লাদ্রি লাদ্রি। নাম আব্দুল্লাহ ছিল, ঠিক আছে, আব্দুর রহমান ছিল, ঠিক আছে, নাম থাকার পরেও এই নামের হক আমি আদায় করতে পারি না। এবার বলবে, ঠিক আছে, মান হাদার রাজুল, এই ব্যক্তিটাকে? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সৈনিক না হওয়ার কারণে এই ব্যক্তি বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি না। এরকম মানুষ সমাজে আছে না নাই? তাদের জানাজা হয় কি হয় না? এরকম মানুষ যদি সমাজে না থাকতো, বাইতুল মুকাররমের খতিব হওয়ার পরে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এরকম আলেম সমাজে আছে না নাই? পাঞ্জাবি টুপি পরেছে ঠিক, পরার পরেও দীনুনা ইসলাম, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী খুতবা দেয় না। এরকম খতিব আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে তোমার গাইডলাইন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানবা আল্লাহকে আর মানার জন্য গাইডলাইন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খতিব সাহেব বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আইনগুলো মসজিদে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আইনগুলো সংসদে বেমানান। এরকম খতিব খুতবা দিয়েছে কিনা মসজিদে? এরকম খতিব খুতবা দিয়েছে বলেই তো পরিবর্তনের সাথে সাথে খতিবও পালাইছে। কিন্তু আমরাও তো খুতবা দিয়েছি, ছোট মানুষ, কামিল মাদ্রাসার মসজিদে খুতবা দেই, আমাদের পালিয়ে যেতে হয় নাই। আমার মসজিদের যিনি সভাপতি, তিনিও আওয়ামী লীগ করেন, নাম ধরে আজকে বললাম দলের।
তিনি আওয়ামী লীগ তিনিও করেন। উনি 5 আগস্টের পরে সবাই যখন পালাই উনি মসজিদে চলে আসছে। আমি বললাম সভাপতি সাহেব ব্যাপার কি, মসজিদে আসছেন, পালান না কেন? উনি বললেন হুজুর আমি সভাপতি সাহেব আপনার ঠিক যেমন আমি আমার দলটা করতাম ঠিক আছে, কিন্তু আমি কোনো সময় কোনো মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেই নাই, হামলাও করি নাই। আপনি বলেন আপনার জুমার খুতবা দেওয়ার বাধা দিছি নাকি? এই সভাপতির জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, সবসময় দোয়া করি। এই ব্যক্তি একদিনের জন্য আমাকে খুতবার মধ্যে বাধা দেয় নাই, বরং পুলিশ এক জুমাতে চলে আসছে, উনি বলছে কোনো সমস্যা না, আমি দেখতেছি। প্রিয় ভাইরা, আপনি যেই দল করেন কোনো সমস্যা নেই। দলের কথা যদি ইসলামের বিপক্ষে চলে যায়, দল বাদ যাবে না ইসলাম বাদ যাবে? দল বাদ যাবে না ইসলাম বাদ যাবে? দলকে বাদ দেওয়ার জন্য এক মুহূর্ত দেরি করার কোনো সুযোগ। যদি বাবার বিপক্ষে চলে যায় ইসলামের কথা, বাবা বাদ নাকি ইসলাম বাদ? বাবাকে বাদ দিতে হবে। কিন্তু সমাজের অবস্থা কি? সমাজের অবস্থা হচ্ছে এই, আমরা দলের জন্য ইসলামকে বাদ দেওয়ার জন্য প্রস্তুত, ইসলামের জন্য দলকে বাদ দেওয়ার জন্য প্রস্তুত নয়। বদরের প্রান্তে মুসলমানরা যুদ্ধে চলে গিয়েছেন 313 জন। কাদের সাথে কাদের যুদ্ধ জানেন? বাবা সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বদরের ময়দানে টেনশনে পড়ে গেছেন। এই পরিস্থিতি কি হবে? একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের টেনশন আপনার? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডান দিকে আছি, বাম দিকে আছি, সামনের দিকে আছি, পিছনের দিকে আছি, যেদিকে মন চাই সেদিকে নিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছিল সাহাবীদের ঈমান, এই ছিল দ্বীনুল মুহাম্মদ, দ্বীনুল ইসলাম, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন। সেই নবীর উম্মতেরা যখন দলের বিপক্ষে কথা চলে যায় মেনে নিতে পারে না, বললে রাগ করে, হুজুরদেরকে মনে করে অমুক দলের কর্মী হয়ে তিনি বসছেন। আল্লাহর দ্বীনের কর্মী ছাড়া আমাদের আর কোনো পরিচয় নাই। আল্লাহর দ্বীনের কর্মী, এই শপথ নিয়ে এই পথে নেমেছি, হয়তো এই পথে টিকতে গিয়ে গাজী হব, না হলে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যাব, কোনো সমস্যা নাই। বিগত 17 বছর কষ্ট করেছি। এখনো যদি কেউ এসে বলে আমরা সেকুলারিজমে বিশ্বাসী, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে 1 ইঞ্চি দেরি করব। কেন করব না? আমি আল্লাহর দ্বীনের কর্মী, আমি কোনো দলের কর্মী নই। আমি সবার আগে আল্লাহর দ্বীন চাই, তার আগে অন্য পরিচয় আমার। কারণ কবরের মধ্যে প্রশ্ন হবে কি, দীনুনা মান দীনুকা, তোমার দ্বীন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার কাছে খুব কষ্ট লাগে, এই দেশের রাষ্ট্রীয়ভাবে সংবিধানে জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রধর্ম ইসলাম করে দিয়ে গেলেন। তার দলের সচিব এসে বলে যে আল্লাহর কোরআনে কোনো কি বলেছেন, কোরআনে কোনো রাজনীতি নাই। এই যে আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মুলক, মুলক শব্দের অর্থ রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? রাষ্ট্র রাজনীতি যদি না থাকে, রাজত্ব থাকে নাকি? আমরা বলবো তিনি শিক্ষিত মানুষ, কোরআনের জ্ঞান তার নাই। আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। এই মানুষগুলোকে দ্বীনের জন্য প্রয়োজন। ওমর যেদিন দ্বীনের জন্য এসেছিলেন, ইসলাম প্রচারটা সহজ হয়ে গিয়েছে, তাদেরকেও দ্বীনের জন্য প্রয়োজন। আপনারা রাজনীতি করেন রাজনীতির মতো করে, কিন্তু সরাসরি কোরআন বিদ্বেষী, কোরআনের বিপক্ষে কোনো কথা বলবেন না। এই আহ্বানটা আপনাদের কাছে রাখছি, এই আহ্বানটা রাখছি। প্রিয় ভাইরা, যেই কথাই ছিলাম, এই কবরের মধ্যে যখন মানুষ যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর যখন দিতে পারবে না, দিতে না পারার কারণে ফেরেশতারা, বধির ফেরেশতারা তার কবরে এসে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে
উত্তরগুলো যখন পারল না, বিশাল হিমার দিয়ে তাকে আঘাত করবেন। যেই আঘাতের কারণে এই ব্যক্তিটা এই এত শক্তিশালী আঘাত হবে, পাহাড়ের উপর যদি এই হিমার দিয়ে আঘাত করা হতো, পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। এরকম আঘাত করবে। এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকবো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে বলছেন জীবন এবং মৃত্যু সৃষ্টি করলাম, তোমার জীবনটা যেন ভালোর পথে পরিচালিত হয়, এই জন্য কবরের প্রশ্ন যেন উত্তর দিতে পারি, এজন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না? এজন্য ভাই, আল্লাহর রাস্তে বলি, আপনি দল করেন, যাই করেন আপনার ইচ্ছা, কিন্তু আপনার বক্তব্য যেন আল্লাহর কোরআনের বিপক্ষে না যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর কথার বিপক্ষে না যায়। কবর খুব ভয়াবহ জায়গা। আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সাহাবী যেই সাহাবীর ইন্তেকালের পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যেই সাহাবীর জানাজার মধ্যে আল্লাহর 70,000 ফেরেশতা উপস্থিত হয়ে যায়। এই সাহাবীকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, কবর তাকে চাপা দেওয়ার জন্য মাটিগুলো এইভাবে দুই পাশ থেকে চেপে যাচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যের খবর তার কাছে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী, উম্মতের কান্ডার নবী দোয়া করছেন, আয় আল্লাহ, সাদের কবরে আপনি এই শাস্তি দিবেন না। একটু ভালো করে চিন্তা করেন, হযরত সাদ হচ্ছেন এমন সাহাবী, যে সাহাবীর ইন্তেকালের পর আল্লাহর আরশ কেঁপে উঠল, যে সাহাবীর ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা এসে গিয়েছে, সেই সাহাবীর যদি এই অবস্থা হয়ে যায়, আপনার আমার কবরের কি অবস্থা হবে? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য জীবন থাকতেই এই হিসাবটা মিলিয়ে নেওয়া দরকার। জীবনের সময় যেদিন ফুরিয়ে যাবে, আল্লাহর কাছে চাইলেও আর ফিরে আসা সম্ভব হবে না। মৃত্যুর ফেরেশতা যেদিন ধরে ফেলবে, চাইলেও আর ফিরে আসতে পারবেন না। অবাক হয়ে যাবেন, আল্লাহকে বলবেন, হায় আল্লাহ তাআলা, আমাকে দুনিয়ায় আবার ফেরত যাওয়ার একটা সুযোগ দেন। আবার যাব, একটু ভালো কাজ করে আসব, দান খয়রাত করে আসব, আপনার পথে জীবন পরিচালনা করে আসব। আমি জিজ্ঞাসা করতে চাই, হাজীগঞ্জের মানুষ, আপনার বাবাকে যে দাফন করেছেন, এই বাবা কি আর কোনোদিন ফিরে আসবে? বাবা তার আমল নিয়ে চলে গেল, দাদা তার আমল নিয়ে চলে গেল, আপনাকেও আমাকে একদিন আপনার আমার আমল নিয়ে চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী, রাসূলের জামাতা, দুই মেয়ের জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন গিয়ে দাঁড়াতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে উসমান, আল্লাহর হাবিবের মজলিসে যখন জাহান্নামের বর্ণনা হয়, অন্যান্য সাহাবীরা কেঁদে অস্থির হয়ে যায়, আপনাকে তখন কবরের পাশে এসে যেভাবে আপনি কান্না করেন, সেভাবে কান্না করতে দেখি না। হযরত উসমান ডেকে বলেন, ভাই রে, কবর এমন এক জায়গা, কবর এমন এক জায়গা, কবর যার জন্য সহজ হয়ে যায়, আখিরাতের প্রতিটি ধাপ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। আমি চিন্তায় থাকি কবর আমার সাথে কি আচরণ করবে। অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীকে
আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে রব মানল না, ইসলামকে দ্বীন অনুযায়ী জীবন পরিচালনা করলো না, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানল না, সেই ব্যক্তিকে কবরেই ধরে ফেলবেন। সেই ব্যক্তিটিকে এমন ভাবে আল্লাহ তাআলা ধরবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার যে বান্দা আমাকে চিনল না, আমার দ্বীন বুঝল না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানল না, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তার সামনে প্রতিদিন সকাল সন্ধ্যা জাহান্নামটাকে তুলে ধরা হবে। আপনি একটু চিন্তা করেন, মনে করেন এখানে আগুন লেগে আছে, খুব ক্ষমতাশীল মানুষরা এসে বলছে একটু পরে তোমাকে এখানে আগুনে ফেলে দেওয়া হবে। সকালে বলে একবার, দুপুরে বলে একবার, এভাবে করে প্রতিদিন সকাল সন্ধ্যায় বলে ভয় দেখায়। এরকম অবস্থার মধ্যে একজন মানুষের কেমন লাগবে? তার তো এমন মনে হবে ফেলে দাও ভালো কথা, কিন্তু বারবার কেন দেখাও? আল্লাহ তাআলা এরকম বারবার বারবার বান্দাকে দেখাবে, এই যে জাহান্নাম, এই যে জাহান্নাম, এই যে জাহান্নাম, এই যে জাহান্নাম, এই জাহান্নামে বান্দা তোমাকে আমি ফেলে দেব। অথচ আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেক বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা থাকার জায়গার ব্যবস্থা করেছেন, আবার জাহান্নামে একটা ব্যবস্থা করেছেন। বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার আমল দিয়ে ভালো কর্ম দিয়ে জান্নাতের সিটটা বরাদ্দ করতে পারে, আবার ভালো কর্ম না করার কারণে বান্দা জাহান্নামের সিটটা তার জন্য বরাদ্দ হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য সারাটা জীবন কষ্ট করলো, শীতের প্রচন্ড শীতকে অপেক্ষা করে মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে একেবারে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। আল্লাহর হাবিব বলেন, ঠান্ডার সময় যে ব্যক্তি কষ্ট করে সালাত আদায় করে, এই ঠান্ডার কষ্ট পানি দিয়ে যে কষ্ট করলো, এই পানি তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এই বান্দাটার যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, একই হাদিস ভালো করে খেয়াল করুন। দুনিয়ার মন্ত্রী যখন কোন এলাকায় আসে, তার জন্য লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যে গোলামটা এত কষ্ট করলো আল্লাহর জন্য, হারাম খাওয়ার সুযোগ ছিল হারাম খাই নাই, সুদ খাওয়ার সুযোগ ছিল সুদ খাই নাই, অন্যায়ভাবে মানুষকে মামলা দেওয়ার সুযোগ ছিল মামলা দেয় নাই, হামলা করে নাই। আল্লাহকে ভয় করে এত কষ্ট যেই বান্দাটা করলো, এই বান্দার মৃত্যুর ফেরেশতা যেদিন আসবে, আল্লাহ বলবেন, আমার বান্দাকে যেহেতু আনতে যাচ্ছিস, জান্নাত থেকে আমার বান্দার জন্য একটা রুমাল নিয়ে যা। জান্নাত থেকে রুমাল নিয়ে যাও, জান্নাত থেকে রুমাল নিয়ে যাওয়া হবে। আপনার জন্য লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করা হবে। একেবারে আপনার ঘর থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিজ্জিন পর্যন্ত আপনার জন্য সংবর্ধনার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর জন্য এত কষ্ট করলে কি লাভ? মৃত্যু থেকে তার জন্য সংবর্ধনার ব্যবস্থা হয়ে যায়। জান্নাতের ফেরেশতারা তার বাড়ি থেকে একেবারে দুই সারিতে দাঁড়িয়ে যায় তাকে রিসিভ করার জন্য। ফেরেশতারা এসে বলে,
আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে তার বাড়িতে চলে আসে। এই ব্যক্তিরা যখন মৃত্যুর ফেরেশতাদেরকে একটু ভয় পায় না, তাকে বলা হবে আল্লাহর জন্য আল্লাহর কাছে চলে আসো। তার মৃত্যুর কেমন হবে আল্লাহর রাসূল বলছেন হাদিসের মধ্যে, এই পানির বোতলটা থেকে গ্লাসে পানি যদি বের করে দেওয়া হয়, যেরকম টল 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 করে পানিটা পড়ে যাবে, আল্লাহর বান্দার রূহটা তেমনি ভাবে বেরিয়ে আসবে। এই ব্যক্তিকে ফেরেশতারা জান্নাতের রুমালে গ্রহণ করবেন, আদরের সাথে মমতার সাথে ভালোবাসা দিয়ে গ্রহণ করে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা বলবে কাকে নিয়ে এসেছ? বলবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এত চমৎকার সুঘ্রাণ, আল্লাহ কি তাকে ডেকেছেন? হ্যাঁ, ডাকা হয়েছে তাকে। যাও, আকাশের দরজা খুলে দিলাম, আল্লাহর কাছে তাকে নিয়ে যাও। আল্লাহর কাছে তার বান্দাকে নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন আর দেরি নয়, আর দেরি নয়, আমার বান্দার আত্মাকে জান্নাতীদের সাথে থাকার ব্যবস্থা করে দাও। এবার জানাজার আয়োজন চলছে। মৃত্যুর ফেরেশতারা সকল আয়োজন শেষ করে জানাজার আয়োজন যখন হয়ে যায়, কবরে যখন তাকে রাখা হয়, তখন যখন সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চমৎকার দেহের আকৃতি বিশিষ্ট একজন এসে বলে, চিন্তা করো না, ভয় করো না। সুবহানাল্লাহ বলেন। সেইটাকে এত চমৎকার চেহারা দেখেই ভালো লাগে। সে এসে বলে চিন্তার কোনো কারণ নাই, ফেরেশতারা আসবে তো কি হবে, সকল প্রশ্ন নির্দ্বিধায় দিয়ে দিবে, কোনো পরিশ্রমের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এ ব্যক্তি জিজ্ঞেস করলো তুমি কে? কবরের মধ্যে তো কেউ নাই, আশা দিচ্ছ? তিনি বলবে আমি হচ্ছে তিনি যে যাকে তুমি করার জন্য রাতের গভীরে উঠে গিয়েছ। দুনিয়ার মানুষেরা কেউ যখন জানতো না, স্ত্রীও জানতো না, এমন সময় শীতের পরে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছিলে, রাতের গভীরে তাহাজ্জুদ সালাত আদায় করেছিলে, দীর্ঘ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করে তারাবির সালাত আদায় করেছিলে, কোরআনুল কারীমের আমল করেছিলে, অন্যায়ভাবে কারোর উপরে নির্যাতন করো নাই। আমি তোমার সেই নেক আমল, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। নেক আমলগুলো কবরের মধ্যে গিয়ে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা যখন চলে আসবে, অত্যন্ত ভয়ঙ্কর ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা। তিনি বলবে আল্লাহর জন্য জেল খাটলাম, আল্লাহর জন্য হামলার শিকার হলাম, আল্লাহর জন্য শরীর থেকে রক্ত ঝরল, আল্লাহর জন্য এত পরিশ্রম করলাম, যে আল্লাহর জন্য করলাম তিনি হচ্ছেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় তিনি দিয়ে দিবেন। এবার প্রশ্ন করবেন মান দীনুকা, তিনি বলবেন দীনুনা ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে? বলবে যে এই রাসূল আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এত পরিশ্রম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটা প্রশ্ন হবে। সেই প্রশ্ন কি? সেই প্রশ্ন হলো এই যে তিনটা প্রশ্নের উত্তর দিলাম, এই তিন প্রশ্নের উত্তর জানলা কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, সেই ব্যক্তিও বলবে আল্লাহর কোরআন এবং হাদিস থেকে জেনেছি। সুবহানাল্লাহ।
বলবে কি করে? গভীর রাত্রিতে, শীতের রজনীতে তাফসীরের ময়দানে বসেছিলাম কোরআনের ছাত্র হয়ে, সেখান থেকে জেনে এসেছি। সুবহানাল্লাহ। এইভাবে করে উত্তর দিয়ে দিবে। বান্দা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা যে এই পৃথিবীতে প্রেরণ করলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলে, পরীক্ষা করার জন্য, এই পরীক্ষা দিতে গেলে ছাত্রকে কি পড়াশোনা করা লাগে নাকি করা লাগে না? পরিশ্রম ছাড়া কি A+ পেয়েছে এরকম ছাত্র আমাদের সমাজে আছে? বরং এরকম ছাত্র আছে পরীক্ষার আগেও পড়ে নাই, পরীক্ষার চলে আসতেও পড়ে নাই, পরীক্ষার সময় কয়েকটা লেটার ফেল করেছে। এরকম ছাত্র সমাজে আছে না নাই? কেন আসছে? কারণ পরীক্ষার সময় তার পড়ার কথা ছিল, পড়তে গেলে কষ্ট কম না বেশি? একটু কষ্ট করা লাগে। আল্লাহ তাআলা এই পরীক্ষার সেন্টারে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেখানে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার এই পরীক্ষার সেন্টারে পরীক্ষা কিছু দিতে গেলে কষ্ট হবে কি হবে না? কেউ সরকারি চাকরি করলে ঘুষ খাওয়ার সুযোগ থাকবে, এই ঘুষ থেকে বেঁচে থাকা সহজ না কঠিন? কারো কাছে টাকা থাকলে সুদ খাওয়ার সুযোগ থাকে, সুদের টাকা লাগানোর সুযোগ থাকে। এখন সুদের টাকারও না লাগিয়ে এই টাকাগুলো আপনি অন্যভাবে ইনভেস্ট করে টাকা উপার্জন অনেক কঠিন। কিন্তু সুদের মধ্যে লাগাইলেই তো মাসে 2000-3000 পাওয়া যায় 1 লক্ষ দিলে। এরকম হয় কি হয় না? তার মানে এই জীবনটাতে কষ্ট করতে হয় আল্লাহর পথে টিকে থাকতে হলে। আল্লাহর পথে টিকে থাকা এত সহজ নয়। আল্লাহর পথে টিকে থাকতে হলে ঈমান দরকার, ঈমানের সাথে দরকার আমল। এখন ওয়াজ মাহফিল অনেক হয়, মসজিদের প্রত্যেক জুমাতে আলোচনা হয়। মৃত্যুটাকে যদি সামনে রাখা হতো, আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আকসিরু হাযিহিল মিল্লাত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। এই মৃত্যুর স্মরণ হচ্ছে এমন যেটা জীবনের মজাকে শেষ করে দেয়। প্রিয় ভাইরা, আমরা আপনাদের কাছে আজকের আলোচনা থেকে আহ্বান রাখতে চাই, মৃত্যুকে সামনে রেখে জীবন পরিচালনা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা পারবো তো? এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বাবাদের কাছে অনুরোধ রাখতে চাই, সন্তানদেরকে মৃত্যুর কথা স্মরণ করান। মাঝে মাঝে কবর জিয়ারতে যান। কবর জিয়ারতে গেলে মন নরম হয়। কবর জিয়ারতে যাওয়া দরকার। আমাদের বাবা, আমাদের দাদারা শুয়ে আছে কবরে, কতজন চলে গেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া করি আজকের আমরা মাহফিল থেকে বিদায় নিব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যতটুকু আমল করেছি আল্লাহ তাআলা এই আমল থেকে, এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই তাওবার নিয়তে চক্ষুটা বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে ইস্তেগফার করছি। আস্তাগফিরুল্লাহ।